আলেম দেখলে যদি চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলে যদি তোমার গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতেও তুমি ধ্বংস হবা, পরকালেও তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠে? আজকে অনেক লোকই আছে নামে মুসলমান হয়েছে, কাজে মুসলমান হতে পারে নাই। বাপের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, ও মুসলমান, এভাবে মুসলমান হওয়া যায় না। আলেম দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর ওইটা করে গেলে এইটা করে গেলে, হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ, হুজুর জোরে হাঁটলে তাও দোষ, আস্তে হাঁটলে কয় দাওয়াত বেশি খেয়াল আইছে, আর জোরে হাঁটলে কয় দাওয়াত খাইবার লেগে দৌড় দিতেছে তাড়াতাড়ি। হুজুরের দোষ ধরার জন্য সারাদিন বইসা থাকে। সারা দুনিয়ায় সব মানুষ দোষ করলে ওটার দোষী মনে করে না। সাকিব খানের এত বাচ্চার এত বউ, কত বউ তার হিসাব নাই। এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন কই সাকিবের তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে। ওই সাকিবের বিয়া হয়েছে কবে আর বাচ্চা হইল কবে, ওইটা কেউ খোঁজ খবর নিল না। কিন্তু আল্লামা মামুনুল হক যখন তার বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল, সেখানে জালিমের বাচ্চার আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে। ঠিক না বেঠে? আজকে যারা আলেমদের বিরোধিতা করলো, আজকে তারা শান্তিতে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। নবী বলেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরোধিতা করবা না। কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম, বক্তার গায়ে হাত তুললো কমিটি। এই অবস্থা যদি আগামীতে থাকে, এটার প্রচলন যদি শুরু হয়, আগামী দিনের অবস্থানটা কি হবে? এখন তারা বলছে বক্তা ৬০,০০০ টাকা নেবে। তো আপনি বললেন কেন আপনি ৬০,০০০ দেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এটা চুক্তি করছেন, এটা পূরণ করেন। এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ৬০,০০০ দেব না, আমরা ৬০০০ দেব, তাইলে তো হয়তো বক্তা যেত না। আমি মাগরিবের আগে ওয়াজ করে আসছি ওই টঙ্গী গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগরিবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নেই না, ওটা দিয়ে আসছি। এই মাহফিলে আসছি, হুজুর বলতে পারবে ১ টাকা আমার আগে দিছে? দিছেন? ১ টাকাও তো নেই নাই, এটা বইলেই তো আসছি। তো এখন ওনারা যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ৬০,০০০ দেব না, আপনারা ৫,০০০ দেব, হুজুর হয়তো যাইতোই না। মেহমান নিয়ে অপমান করার তো কোনো মানে হয় না। এই জন্য না পারলে নাই, আলেমদেরকে দাওয়াত দিয়ে অপমান করবেন না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারেন, আপনি মনে করে নিবেন আপনার ভিতরে নাফাকি আছে, আপনার ভিতরে মুনাফিকি আছে। আর মুনাফিক যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে। নাউযুবিল্লাহ বলেন। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কোনো সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না। এমনকি নবী নিজেও যদি কিয়ামতের মধ্যে তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না মুনাফিকের ব্যাপারে। এবার আসেন আল্লাহ নবীর বিরোধিতা যারা করলো, আল্লাহ বললেন ওগো নবী, আপনার বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। কারণ এই তামাম পৃথিবীর আকাশ জমিনের একাচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
দুনিয়াতে যা কিছু আছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখলুক আছে, সব কিছুর সবার মালিক কে? সবার মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে আজকে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারেন, চাইলে আমাকে আপনাকে মরণ দিয়ে দিতে পারেন। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না। যেহেতু আসছি ও আল্লাহর ইচ্ছায় যাবো, ও আল্লাহর ইচ্ছায় বাঁচায় রাখছেন আমার আল্লাহ, তাহলে গোলামি করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর ভোগড়া বাইপাস মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন মুসা, সহসভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আজকে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মুফতি হাফিজুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহু, মুফতি আনসারুল হক মিজান দামাত বারাকাতুহু, মুফতি শরীফউদ্দিন আল বাহার দামাত বারাকাতুহু সহ অন্যান্য উলামায়ে কেরামগণ। আজকের এই প্রোগ্রামের আয়োজকদের ভিতরে এবং যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মাওলানা কারি মোহাম্মদ সেলিম রাজা হাফিজাহুল্লাহ, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমি 15-20 মিনিট হয়তো সর্বোচ্চ কথা বলবো, কথা বলতে পারতেছি না। ডেঙ্গু জ্বরে 3 সপ্তাহ ধরে আক্রান্ত। মাহফিল বলি যে আমার একটু ছাড় দেন, আমি তো এখান থেকে 1 টাকাও নেই না। আরেকটা মাহফিল করে আসছে, সে তো 1 টাকাও নেই, টাকা দিতে নেই। কথা না বলতে পারলে কি বলবো? এখন এই সুস্থতা ডাক্তার বলছে যে ডেঙ্গু জ্বরের ওষুধ হইলো রেস্ট নিতে হবে, খালি শুয়ে থাকতে হবে। খাবার এখানে দিছিল আমার, সকাল তো পরে খাই নাই, 2 লুকমা খাবার গেছে সামনে খাবার ফলাই দিচ্ছে, খেতে পারতেছে না, পানি খেতে পারি না, 1 ডুব পানি খেতে পারি না, এত তিতা লাগে। 3 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আমাদের অনেক বন্ধু বান্ধব এই বছর মারা গেছে। বিয়ে করছে 2 দিন পরে আমাদের এক বন্ধু মারা গেছে, 2 দিন পর ডেঙ্গু জ্বরে। তো শুধু নাপা খেতে হবে, লিকুইড খেতে হবে, আর ডাক্তার বলছে রেস্ট। কোনো কথা জোরে তো কথাই বলা যাবে না। তো এরপরেও চাইছিলাম যে 2 সপ্তাহ মাহফিল যদি বন্ধ করে একটু রেস্টে থাকতে পারতাম, কিন্তু কোনো মাহফিল থেকে, একটা মাহফিল থেকে কেউ আমার সাথে যাচ্ছে না। বলছে আয়েশা শুধু একটু সালাম দিয়ে চলে যায়, আমি কি করবো?
তো সেই কারণে আসছি যে চেহারা দেখাইবার জন্য আসছি আর কি। তো যাই হোক, কমপক্ষে তো একটু দোয়া করতে পারবেন। এই দোয়ার কারণে যদি বাঁচি তা আল্লাহ যেন সুস্থতা দান করেন, আর যদি মরি আল্লাহ যেন ইমানে যদি মৃত্যু দেন। সূরা আসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে এবং এখানে হাদিসে কারিমা পেশ করেছি। এই সূরা আসর এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর মক্কা নগরীতে আল্লাহ পাক নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে পৃথিবীর মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এত বড় প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, সে জাহান্নামী। সাধারণ দুনিয়ার মানুষ বলতে পারে যে তার সাথে একটা সেলফি তুললে মনে হয় অনেক কিছু, তার সাথে দেখা করাটা মনে হয় অনেক কিছু, কিন্তু না, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ওই ফকির দামি, যে ফকিরের ঈমান আছে। আর যদি ঈমান না থাকে, যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, প্রেসিডেন্টের দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই। আজকে এখানে যারা আসছেন, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে যে আমরা ঈমান আমাদের আছে। আছে না নাই? আছে। এই জন্য ঈমান যেহেতু আছে, সেই হিসাবে আমরা আল্লাহর কাছে সারা দিন রাত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে কামিয়াব হবা। যারা পড়ছে এদের দাম আকাশ জমিনের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও কাবারে, তোর এত দাম, এত দাম, কিন্তু কাবা, তুই কাবার চাইতে এক একটা ইমানদারের মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহকে তোমরা মানো। তারা বলল, 360টা মিলে কিছু করতে পারে না, আর এক আল্লাহ কি করবে? নবীজি বললেন যে তোমরা 360 খোদার পূজা করো। এই 360 খোদা কেমন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু ضعف الطالب والمطلوب। আল্লাহ বলেন, এরা কেমন খোদা, এরা কেমন মূর্তি যে একটা মশা মাছি বানানোর ক্ষমতা তারা রাখে না। শুধু তাই না, তাদের সামনে থেকে যখন একটা মাছ এসে দুধ কলা খাবার নিয়ে যায়, একটা মূর্তি, তার হাত হলো 10টা, এই মূর্তি সেই মাছ এটা সরাইতে পারে না, এদিকে যাও, এটা হইতে পারে না। তাইলে আল্লাহ মানুষের ব্যাপারে বললেন, মূর্তির ব্যাপারেও এই কথা বললেন যে দফা, দুর্বল, তালেব, যে মূর্তির কাছে যায় এও দুর্বল, আর ওয়াল মাতলুব, মানে মাতলুব যার কাছে চাওয়া হয় সেও দুর্বল, সে আরো বেশি দুর্বল। কেমন দুর্বল? আমরা চলতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা হাত দিয়ে কাজ করতে পারি, আর মূর্তি এমন দুর্বলের দুর্বল যে তার খোদা বানাইছে, খোদা নিজে হাইটটা যে একটু মন্দিরে যাবে এটা পারে না। কত দুর্বল! তার কাছে আমি কেমনে চাই? তারে তো বানাইলাম আমি নিজে, তার কাছে আমি চাইতে পারি না। তো আল্লাহ বলেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব, দুজনই দুর্বল, আমরাও দুর্বল। নয় আল্লাহ বলেন, খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, প্লেটটা পৌঁছ দিলে শেষ,
এত বাহাদুর, ব্রেড দিয়ে একটা ফুল দিলে 2 টাকার ব্রেড শেষ, জাগাত ব্রেক। তাহলে আল্লাহ বললেন দফা, তুমিও দুর্বল, আর মানুষ তোমরা যার কাছে চাচ্ছ এই মূর্তিগুলো এটা আরো বেশি দুর্বল। সুতরাং এই মূর্তির কাছে মাথা নত করে লাভ নাই। মূর্তি তো পরের কথা, প্রভু যদি 2 জন হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক প্রভু বলতো যে সূর্য আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো না আজকে উঠবে না, এগুলো করতে করতে সব ধ্বংস হয়ে যেত, মারামারি হইতো। সুতরাং আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। যদি বাঁচতে চাও, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কাফির বেঈমানেরা 40 বছর পর্যন্ত যেই কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আলামিন বলে ডাকত, যেই কাফের বেঈমানেরা নবীকে সাদিক সিদ্দিক বলে ডাকত, আল্লাহর নবীকে আমানতদার বলে ডাকত, সেই কাফের বিশেষ করে আবু লাহাব নবীর বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেল। অথচ আবু লাহাব আমার নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন নবীর দুনিয়াতে আসার আগমনের খুশিতে। সেই আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায় গেল, বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ আমাদেরকে তুমি এই জন্য ডেকেছ, এটা কি দাওয়াত দিলা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী সকলের দোয়ায় গরু মরণে একটা কথা আছে, নবীজি কোরআনের পক্ষে বলার কারণে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছে। নবীর একটা চুলের একটা পশমেরও ক্ষতি হয় না, বরং আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান সহ মুসলমানদের আমির আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, মাওলানা সাখাত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রফিক মাদানী, যারা কোরআনের পক্ষে এতদিন কথা বলেছে, তাদেরকে স্বৈরাচার হাসিনা বছরকে বছর, যুগকে যুগ কারাগারে তাদেরকে বন্দী করে রাখলো। তারা তো আজ বাংলাদেশে আছে, কিন্তু ওই স্বৈরাচার হাসিনার দলবল নিয়ে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। তারা চেয়েছিল আলেমরা যেন বাংলাদেশে থাকতে না পারে। আল্লাহ কয় ওই স্বৈরাচাররা তোরাই বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক না বেঠে? যোগে যোগে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, যুগে যুগে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই। এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাআলিম। আলেম হইয়া যাও, নাইলে আলেমের ছাত্র হইয়া যাও, নাইলে তাদেরকে সাহায্য করো। তাও যদি না পারো, অন্তর থেকে একজন আলেমকে তুমি শ্রদ্ধা করবা, অন্তর থেকে একজন আলেমকে তুমি মুহাব্বত করবা। তাও যদি না করো, আলেম দেখলে যদি চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলে যদি তোমার গা জ্বালা পড়া শুরু হয়ে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতেও তুমি ধ্বংস হবা,
পরকালেও তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠে? আজকে অনেক লোকই আছে নামে মুসলমান হয়েছে, কাছে মুসলমান হতে পারে নাই। বাপের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, ও মুসলমান, এভাবে মুসলমান হওয়া যায় না। আলেম দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর ওইটা করে গেলে এইটা করে গেলে। হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ, হুজুর জোরে হাঁটলে তাও দোষ, আস্তে হাঁটলে কয় দাওয়াত বেশি খেয়াল আইছে, আর জোরে হাঁটলে কয় দাওয়াত খাইবার লেগে দৌড় দিতেছে তাড়াতাড়ি। হুজুরের দোষ ধরার জন্য সারাদিন বইসা থাকে। সারা দুনিয়ায় সব মানুষ দোষ করলে ওটার দোষী মনে করে না। সাকিব খানের এত বাচ্চার এত বউ, কত বউ তার হিসাব নাই। এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন কই সাকিবের তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে। ওই সাকিবের বিয়া হয়েছে কবে আর বাচ্চা হইল কবে, ওইটা কেউ খোঁজ খবর নিল না। কিন্তু আল্লামা মামুনুল হক যখন তার বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল, সেখানে জালিমের বাচ্চারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে। ঠিক না বেঠে? আজকে যারা আলেমদের বিরোধিতা করলো, আজকে তারা শান্তিতে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। নবী বলেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরোধিতা করবা না। কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম, বক্তার গায়ে হাত তুললো কমিটি। এই অবস্থা যদি আগামীতে থাকে, এটার প্রচলন যদি শুরু হয়, আগামী দিনের অবস্থানটা কি হবে? এখন তারা বলছে বক্তা ৬০,০০০ টাকা নেবে। তো আপনি বললেন কেন আপনি ৬০,০০০ দেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এটা চুক্তি করছেন, এটা পূরণ করেন। এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ৬০,০০০ দেব না, আমরা ৬০০০ দেব, তাইলে তো হয়তো বক্তা যেত না। আমি মাগরিবের আগে ওয়াজ করে আসছি ওই টঙ্গী গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগরিবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নেই না, ওটা দিয়ে আসছি। এই মাহফিলে আসছি, হুজুর বলতে পারবে ১ টাকা আমার আগে দিছেন? ১ টাকাও তো নেই নাই, এরকম বইলেই তো আসছি। তো এখন ওনারা যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ৬০,০০০ দেব না, আপনারা ৫,০০০ দেব, হুজুর হয়তো চাইতোই না। মেহমান নিয়ে অপমান করার তো কোনো মানে হয় না। এই জন্য না পারলে নাই, আলেমদেরকে দাওয়াত দিয়ে অপমান করবেন না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারেন, আপনি মনে করে নিবেন আপনার ভিতরে নাফাকি আছে, আপনার ভিতরে মুনাফিকি আছে। আর মুনাফিক যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে। নাউযুবিল্লাহ বলেন। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কোন সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না। এমনকি নবী নিজেও যদি কিয়ামতের মধ্যে তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না মুনাফিকের ব্যাপারে। এবার আসেন আল্লাহ নবীর বিরোধিতা যারা করলো, আল্লাহ বললেন ওগো নবী, আপনার বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। কারণ এই তামাম পৃথিবীর আকাশ জমিনের একাচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়াতে যা কিছু আছে
আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখলুক আছে সব কিছুর সবার মালিক কে? সবার মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে আজকে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারেন, চাইলে আমাকে আপনাকে মরণ দিয়ে দিতে পারেন। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না। যেহেতু আসছি ও আল্লাহর ইচ্ছায় যাব, ও আল্লাহর ইচ্ছায় বাঁচায় রাখছেন আমার আল্লাহ, তাহলে গোলামি করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে?